যত রকম সমস্যা আছে আমাদের লাইফে, তার মধ্যে কিছু সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতেই থাকে, অথচ আমরা লোকের ওপর ডিপেন্ড করি। যেমন একটা ভালো ড্রেসটা পরার পর আয়নার সামনে বারবার তাকিয়ে দেখি আমাকে কোনো দিক থেকে মোটা লাগছে না তো। আমি যদি শর্ট হাইটের হই তাহলে মনে হবে যে এতটা হিল পরবো, লোকে বলবে না তো বাবা পায়ের তলায় পুরো একেবারে কাঠপিস ঝুলিয়ে রেখেছে। আবার যদি আমার গায়ের রঙটা একটু শ্যামলা হয় তাহলে ডার্ক লিপস্টিক পরার সময় মনে হয় যে লোকে বলবে না তো যে বাবা কত ডার্ক লিপস্টিক পরেছে, এই শেডটা ঠিক মানাচ্ছে না। কে এই লোক, কার জন্য এত ভাবনা? তারা অলওয়েজ কিছু না কিছু বলবে। আচ্ছা, আপনি কি উত্তর দিতে পারেন না? আপনার মুখ নেই? আপনারও তো মুখ আছে, আপনিও তো চাইলে তার প্রতি উত্তর দিতে পারেন। আপনি চাইলে বলতে পারেন না যে হ্যাঁ আমি মোটা, আমি জানি সেটা, কিন্তু তবুও আমি পড়তে চাই। তুমিও, তোমার গায়ের রঙটাও ঠিক ফর্সা নয়, তোমারও দাঁতটা উঁচু, কিন্তু তবু তোমাকে দেখতে বেশ সুন্দরই লাগে আমার চোখে। তাকে একটা ছোট্ট যোগ্য জবাব তো আপনিও দিতে পারেন। এখনকার যুগটা কিন্তু টিট ফর ট্যাটের যুগ। একটু যদি আপনি তাকে হার্ট না করেন বা টোকা দিয়ে কথা না বলেন, তাহলে সে কখনো বুঝতে পারবে না যে আপনার কতটা খারাপ লেগেছিল, আপনি তার জন্য কতটা ইনসিকিউর ফিল করছিলেন, এবং আপনার নিজের ড্রেস, নিজের জায়গা, নিজের সব কিছু আপনি নিজেই ইউজ করতে পারছেন, সেটা কিন্তু সে বুঝতে পারবে। আমাদের এগুলো কিন্তু করার উদ্দেশ্য এইটা না যে আমরা কাউকে হার্ট করতে চাই। আমরা এগুলো করার উদ্দেশ্য এটাই, তাকে প্রত্যুত্তর দেওয়ার উদ্দেশ্য এটাই যে তাকে আমরা বোঝাতে চাই যে বাজে কথা সকলের খারাপ লাগে, বাজে ভাবে বললে সবার বাজে লাগে, কাউকে হার্ট করা কখনো উচিত। তাই তাকে তার যোগ্য উত্তর দিলে সেও অনুভব করতে পারবে সে যখন আপনাকে এই কথাগুলো বলেছিল, নাটা মোটা লম্বা রোগা এই সব কিছু, তখন আপনার কতটা খারাপ লেগেছে। তাই জন্য লোকে কি বলবে এই ভাবনাটা আজ থেকে ছেড়ে দিন, এবং যদি লোকে কিছু বলে তাহলে প্রত্যুত্তর দিতে আপনিও যান, আপনিও পারবেন। এইভাবে এগিয়ে চলুন এবং ভালো থাকুন।